রাজনীতির ময়দানে আলো ছড়াচ্ছে তরুণ রাজনীতিকরা। এমন আলোচনার প্রথমে রয়েছে জাতীয় নাগরিক পার্টি। ২৪-এর গণ অভ্যুত্থান পেরিয়ে সংসদ নির্বাচন তরুণ নেতৃত্বের জন্য কতটা কঠিন, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন জিহাদ রাহাত। দাম্ভিকতায় ঠাসা স্বৈরশাসনের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এসেছে পরিবর্তন। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের পর ছাত্রদের হাত ধরে গঠিত দলটি এখন নির্বাচন নিয়ে পার করছে ব্যস্ত সময়। সবকিছুর পরও বিগত একটি বছর নিবন্ধন সহ দলীয় প্রতীক চূড়ান্ত করা এবং নির্বাচনের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা ও প্রস্তুতিতেই বড় সময় পার করেছে নতুন এই রাজনৈতিক দল। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক বিশাল সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করেন এনসিপি। গেল মার্চে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রায়ের বাজারের ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করে দলটি। জুনে ঘটে স্মরণীয় আরেক ঘটনা। সে মাসের ২২ তারিখ শাপলাসহ ৩টি প্রতীকের আবেদন নিয়ে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে এনসিপি। এনসিপির অন্য সিদ্ধান্তে শাপলা নয় বরং শাপলা কলি প্রতীকে নিবন্ধন ও প্রতীক চূড়ান্ত করা হয়। এরপরেই দলটি গত ৩ ডিসেম্বর নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করে। সমালোচনার জায়গা থেকে বিএনপি জামায়াত সহ প্রথম সারির কোনো রাজনৈতিক দলকেই ছাড়েনি এনসিপি। দীর্ঘদিন জামায়াতের কঠোর সমালোচনার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সে দলের সাথেই রাজনৈতিক সমঝোতা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। বাদবাকি রাজনীতির চোখে কঠিন হয়ে উঠেছে তাদের নির্বাচন পরীক্ষা। জিহাদ রাহাত, গ্রিন নিউজ ডেস্ক।